আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আপনারা কি চান আপনার পুকুরে চাষ হোক এরকম ভালো মানের ভালো সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা? তো চাষিবারা, ভিয়েতনামি শোল মাছ কেন চাষ করবেন? ভিয়েতনামি শোল মাছ কি মিশ্রভাবে চাষ করা যায়? জি, ভিয়েতনামি শোল মাছ থাই জাতের পাঙ্গাস মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করা যায়। তো চাষিবারা, ভিয়েতনামি শোল মাছ কেন চাষ করবেন আজকে আপনাদেরকে বলবো ভিয়েতনামি শোল এবং থাই জাতের পাঙ্গাস মিশ্র চাষের সকল তথ্য। ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন এই কারণে, ভিয়েতনামি শোল মাছ চাষে প্রচুর ফলাফল। যেমন দেখা যাচ্ছে মাত্র 6 মাসে ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে 6 থেকে 7 মাসে এগুলার ওজন আসে প্রায় 1200 থেকে 1500 গ্রাম। তো চাষিবারা, এই মাছগুলো প্রতি কেজি আপনারা বিক্রি করতে পারবেন 600 থেকে 500 থেকে 600 টাকা। এই মাছগুলো চাষে অনেক লাভ। এই মাছগুলো মূলত ফিড খাবারের উপর নির্ভরশীল। ফিড খাওয়িয়ে এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন মাত্র 6 মাসে। তো চাষিবেরা, ভিয়েতনামি শোল মাছ পুকুরে চাষ করলে দেখা যাচ্ছে মিশ্রভাবে চাষের জন্য থাই জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন। অবশ্যই এরকম সাইজের ভালো সাইজের একই সাইজের একদম এক সাইজের থাই জাতের পাঙ্গাস চাষ করলে লাভবান হতে পারবেন। তো চাষিবেরা, শোল মাছ কিন্তু বেঁচে থাকে এবং পুকুরের মাঝের লেয়ারে থাকে। তো চাষিবেরা, ভিয়েতনামি শোল মাছ এবং থাই জাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষে সবচাইতে ভালো ফলাফল। কেননা থাই জাতের পাঙ্গাস এক জায়গায় জড়ো হয়ে থাকে বা এক জায়গায় জড়ো হয়ে খাবার খায়। ভিয়েতনামের যে শোল মাছগুলো রয়েছে এগুলা বেছে বেছে খাবার খায়। তো চাষিবেরা একই খাবার খায়। থাই জাতের পাঙ্গাসও ফিট খাবার খায়, ভিয়েতনামি শোলও ফিট খাবার খায়। তাই এই মাছ চাষে সবচাইতে সুবিধা এবং লাভজনক একটি কৌশল। তো চাষিভাইরা, আপনারা সাথে কিছু দেশি গুলশা দেশি ট্যাংরা মাটির নিচে লেয়ারের জন্য মিশ্রভাবে চাষ করতে পারেন। তাই আর দেরি না করে আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে থাই জাতের পাঙ্গাস এবং ভিয়েতনামি শোল মাছের পোনা বিক্রি করে থাকি।